কি হবে রে ভাই? কি এবার বলবি? চ, কোথায় যাবি বললি, চ। দেখো, কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এই কাজটা কি করে করবো রে নাদন? কিছুই তো বুঝতে পারছি না। আরে শোন, পাদুদাকে যেখানে যেতে বলেছে ওখানে চ, তারপর দেখছি। আরে পাদুদা তো বললো যে জায়গাটা শুধু দেখে রাখতে, ওই জায়গাটা কত দূর কোথায় আছে। আরে তোদের কতবার বলছি, এখন আমাদের বুদ্ধিটা একটু কাজে লাগাতে হবে। পাদুদার কথা ছাড়ো। তোর বুদ্ধি তো বুঝতে পারলাম, কিন্তু কি? ওই যে বললাম, পাদুদার কথা ছাড়ো। এখন পাদুদাকে সবসময় ডিস্টার্ব করলে হবে না গো। পাদুদা ওখানে নিজের কাজে ব্যস্ত আছে। ওদের মাথায় কি বুদ্ধি নেই নাকি? হ্যাঁ, আমাদের বুদ্ধিটা কাজে লাগালেই তো হয়। তো পাদুদাকে সবসময় জিজ্ঞেস করাটা কি আছে? পরে তো শুধু বুদ্ধিগুলোর নাম মাত্রই মাথাটা থেকে যাবে, কোন মাথায় কোনো বুদ্ধি থাকবে না। মাথা থেকে যাবে বুদ্ধি থাকবে না মানে? দেখো, বাবা জেঠুদের সময় চলে গেছে, বুঝতে পেরেছো? এখন আমাদের সময় এসেছে, তাই আমাদেরকে আমাদের নতুন চিন্তা ভাবনা কাজটা করতে হবে। কিন্তু ভাই ভাবছি, কোনো রকম যদি ভুল চুক আমাদের হয়ে যায় না, তাহলে কেসটা গড়বড় হয়ে যাবে। আরে আমি তো বুদ্ধি দেবো, আমি তো প্ল্যান সেট করবো, তাহলে ভুল হবে কি করে? তাহলে চল দেখি কি করা যায়। তোমাকে যেটা বললাম সেটা আগে করো। একটা গাড়ি ভাড়া করতে হবে। কারটা কোথায়? যেতে যেতে তো বলবো নাকি? তো অত টাকা তুই দিবি? কোথা থেকে পাবি অত টাকা? ও তো অনেক ভাড়া। সেটা তো আমি বলেছি তোমাকে, আমি দেবো, তুমি চলো না জায়গায় নিয়ে আমার। তুই কি যে করবি আগে থেকে বলিস না, মাথা কাজ করে না আমার। তোমার তো বললাম চলো বাগান বাড়িতে যাবো, ওখানে রুমটা ফাঁকা আছে। তুই ভূতের বাড়িতে, তারপর নেদন, তোর এইসব কাজকর্ম দেখে খুব ভয় লাগে, বুঝতে পারলি? দেখো, কটকটে যদি জীবন কান্দে দিতে হয়, তাহলে আমার কথা তোমাদের শুনে চলতেই হবে। তুই তুই কটকটিকে কি করে ধরবি সেটাই তো বুঝতে পারছি না। তোমাকে তো বললাম, ওর আমি কমজোরে ব্যথাতে আমি ঘাটা মারবো, যাতে একবারে তো খুব কাজ হয়ে যায়। বুঝতে পেরেছো? ও অনেকবার বেড়েছে, আর বাড়তে পারবে না। তুই কি যে বলছিস, কিছুই তো মাথায় ঢুকছে না। তোমাকে যেটা বলছি সেটা তুমি করো তো আগে। তোমার মাথায় পরে ঢুকিয়ে দেবো আমি সব। আমি কি করবো তাহলে? আমাকে তো কিছু বল। তোমাকে তো বললাম তুমি শুধু দেখতে থাকো, তোমার কিছু করতে হবে না। তুই তাহলে বলছিস বাড়িতে কাউকে জানাবি না, হাগুদা ফুটে থাকে? না 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 না, কাউকে বলার দরকার নেই, বললাম তো আমরা তিনজন আছি, আমরা তিনজনেই কাফি করে দেবো। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চ, তিনজন মিলেই যাই। বললাম তো, আমাদের সব তিনজন মিলেই হয়ে যাবে, কাউকে কিছু বলতে লাগবে না। দেখ, আমি তো গাড়ি ঠিক করে দিলাম। ওই ড্রাইভারকে শুধু একটু 500 টাকা দিতে হবে, আর একটু মদ মিষ্টি খাইয়ে দিতে হবে, তাহলেই হবে। চলো এবার তেঁতুলতলার দিকে এগোই, তেঁতুলতলা ওখানে গাড়িটা পাঠাচ্ছে। সত্যি তোমার না প্রতিভা আছে, চ্যানেল আছে ভালো, ফ্রিতে কম টাকায় গাড়ি নিয়ে চলে এলে। হ্যাঁ, এই তো ঠেলা আছে, দেখতে হবে। আরে সত্যি তুমি কি উপকার করেছো, মানে শুনে তো আমার মাথা ফাতা খারাপ হয়ে যাচ্ছে। তুই তোকে বললাম না, ওর পাইলসে কমিয়ে দিয়েছি, সেই থেকে আমাদেরকে খুবই তো বিশ্বাস করে না, আমাদের খুবই ভালোবাসে ওরা। সত্যি, ওই পাইলসে ওষুধের পয়সা দিয়ে আজকে গাড়ি ভাড়াটা ফ্রিতে করে আনিলে, তোমায় মানতেই হবে। হ্যাঁ, ওই সুযোগে একটু সদ্ব্যবহার করতে হয়। 5-7 হাজার টাকা তুমি বাঁচিয়ে দিলে, সত্যি। চলো চলো, ওই 1000 টাকা ডিলে ভরে নেবো, ব্যাস গল্প শেষ, তারপরে কাজ হয়ে যাবে। আমার তো মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, তোরা যে কি করতে চাইছিস। আমি তো বললাম তুমি শুধু আমার সঙ্গে থাকবে আর দেখবা, আর কিচ্ছু করতে হবে না, বুঝতে পেরেছো? অত ভয় খাওয়া দরকার নেই, আমরা দুজন তো আছি। আরে আমার নাম চম্পা রে, চম্পা। যদি কোনো কাজ করতে বল না, এমন কাজ করবো না, দেখবি। শুধু ওই ভুতুরে বাড়িতে না গেলেই হলো। ওখানটা আমার কেমন একটা লাগে, শরীরটা খারাপ হয়ে যায়, বুঝতে পেরেছিস? ঠিক আছে ঠিক আছে, কথা পরে রাস্তা যেতে যেতে হবে, চলো। হ্যাঁ চলো, ওই তেঁতুলতলায় গাড়ি চলেই এসছে, চল। বলে পায়েল, কি করবি তুই বল? এই তো মাসি, আমি তো ভাবছি তুমি যেটা বললে ওটাই করবো নাকি। তাহলে এত আর মন খারাপ করে থাকিস না, বুঝলি? হ্যাঁ, কিন্তু পাদুকে কি করে ইয়ে করবো সেটাই ভাবছি। আমার তো এখন সন্দেহ হচ্ছে তুই সত্যি কথা বলছিস তো। সত্যি বলছি, আমার দাদুর জন্য মনটা খুব খারাপ লাগছে, তোমরা আসছো তো তাই। সত্যি করে বল পায়েল, তোর কি অন্য কোনো ব্যাপার নেই তো? হ্যাঁ, তুই টাকা পয়সা তো দাদুকে দিবি তো, না অন্য কোনো কাজে লাগাবি? সেটা ঠিক করে খুলে বল আমাকে। না 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 না, আমি দাদুর জন্য একটু বলছিলাম, দাদু ওখানে একা থাকে তো, আমি তো এখানে চলে এসেছি, তুমি বুঝতেই পারছো। দেখ পায়েল, আমি কিন্তু তোর থেকে বয়সে বড়, বুঝতে পেরেছিস তো। আমি কিন্তু সত্যিটা ঠিক জানতেই পারবো, তাই জন্য তোকে বলছি, সত্যি যেটা সেটাই বল। আরে এই মাসে এটাই সত্যি, হ্যাঁ গো। তবে আমার জন্য কেমন একটা সন্দেহ লাগছে, বুঝতে পারলি, তোকে দেখে। কি করবো, ওই জন্য বারবার জিজ্ঞেস করছি, বিশ্বাস করতে পারছি না কথাটা। হ্যাঁ গো মাসি, আমি যেটা বলছি এটাই। এক জামাই যদি খারাপ ব্যবহার করে থাকে তো সেটা আমাকে বল। না মাসি, বললাম তো, ওখানে খারাপ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি তো এখানে আছি, 2-3 দিন থাকলে বুঝতেই পারবো জামাইটা কেমন। মাসি, তুমি ভুল ভাবছো, তোমার জামাই খুব ভালো জামাই, তুমি দেখো। করো বল, আমি তো ঢুকেই তোর মুখটা ওরকম দেখে আমি সন্দেহ হয়ে গেল। আমি কি হলো রে বাবা। আসলে এই টাকা পয়সা চাওয়ার দিক দিয়ে না আমি খুব কাঁচা, বুঝতে পেরেছো তো। আমি কাউ থেকে কিছু চাইতে পারি না গো। আরে বড়দের থেকে কিভাবে চাইতে হয় তোকে আমি সব শিখিয়ে দিয়ে যাবো, বুঝতে পেরেছিস। তোকে আর এরপর চিন্তা করতে হবে না। না 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 না, আপনি মাসি, তুমি তো সত্যি ভাবে নিচ্ছ, টেনশন হয়ে যাচ্ছে। অত চিন্তা করো না গো, আমি ঠিক চেয়ে নেবো খুনি। ও কি আছে, পাদু তো আমার বড়ই হয়। আরে আমি আছি তো তোর সাথে, তুই অত চিন্তা করছিস কেন? জামাইকে যা বলে আমি বুঝিয়ে দেবো আমি। তো মাসি, আমি ভাবছি তুমি যদি বলো এরকম, তাহলে তো পাদু আমাকে খারাপ ভাববে, যে ভাববে যে আমি তোমাকে দিয়ে বলাচ্ছি নিজে না বলে। আরে বাবা, আমি যে তোকে বললাম না, তোর বোনের কথা দিয়ে বলে আমি ঠিক ম্যানেজ করবো, বুঝতে পেরেছিস। কেন, তোরা কি পারবি না আমার কথা শুনতে একটুখানি? আমি তো তোদের বড়, তোর মায়ের মতো তো। মাসি বললাম তো, তুমি তো অন্য কথা বলছো। আরে আসলে আমার ব্যাপারটা একটু অন্যরকম, বুঝতে পারছো। দাদুর অতটা ইমার্জেন্সি নয়, কিন্তু আমি মনে ভাবছি যে দাদুকে একটু দিলে ভালো হয়। তাই কি আর ওকে বলতে গিয়ে বলতে পারছি না গো, এই আর কি। তুই তো এটাই ভাববে যে আমি তোমাকে দিয়ে বলাচ্ছি, ওই জন্য তো খারাপ মনে করবে না। আরে বাবা, তুই অত ভাবছিস কেন? আমি যে তোর মায়ের মতো, আমি পাদুকে বুঝতে দেবো ভাবছি যে তুই আমাকে বলেছিস আমি বলবো। না মাসি, আমার ভয় লাগছে। আরে জামাই তো তোরই তো নাকি, তো ভয় কিসে? জামাই তো নিজের। হ্যাঁ সে তো জানি, কিন্তু সবাই নতুন নতুন বিয়ে হয়েছে তো, তাই আমি ওর সাথে বেশি কিছু চাইতে পারিনি।
শোন, মাস গেলে যা টাকা ইনকাম করবে সব তোকে তোর কাছে রাখতে বলবি, বুঝতে পেরেছিস? বেশি ওর হাতে রাখতে দিবি না। কিন্তু আমার তো বেশি টাকা লাগবে না, ওই 50,000 টাকা মতো পাঠালেই হবে। পায়েল, আমি ভালো কথা বলছি, কানে মাথায় ঢুকিয়ে রাখ কথাটা। হ্যাঁ মাসি, বলো বলো। তোকে যেটা বললাম সেই অনুযায়ী প্ল্যানটা খাটা, বুঝতে পেরেছিস? যাতে ভবিষ্যতে তোর কথা শুনে চলে, ওটা বসা করে। নইলে কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে, তখন আর কিছু করতে পারবি না। কিন্তু মাসি আমি কি করে করব? শোন, এমন কিছু কর যাতে পাদু তোর হাতেই থাকে, বুঝতে পেরেছিস? তুই ওর ইশারায় নাচিস না। কি বলছো মাসি, আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তোকে তো বললাম তুই এমন কিছু ভেবেচিন্তে রাখ যাতে পাদু তোকে সারা জীবন ভয় পায়, বুঝতে পেরেছিস? তুই যেটা বলবি ও যেন সেটাই করে। আমি এরকম করে কি করবো? ও তোমার সব কথা এমনিই শোনে, তাই জন্য তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। ওই যে তোকে বললাম, এখন নতুন নতুন চাকরি পেয়েছে ও, বুঝতে পেরেছিস? ও সব টাকা পয়সা বাড়িতে দিয়ে দেবে কিন্তু, বাবা চাচা ভাই ওদেরকেই দিয়ে সব শেষ করবে, তোকে কিন্তু অতটা কিছু দেবে না কো। যে টাকাগুলো ওদিকে অত অত পাঠাচ্ছে সেগুলো একটু কম করো, বুঝতে পেরেছো? তোমার হাতে রাখো, নাহলে ভবিষ্যৎ তোমাদেরই খারাপ হয়ে যাবে। কিন্তু মাসি, ও তো নিজে বাবা চাচা এদেরকে দিচ্ছে তো। তো কি করবো বলো? আমি বললে কেউ শুনবে? ও তো আমাকে বলবে আমার বাবাকে আমি দেবো না, আমার বাড়িতে আমি টাকা পাঠাবো না। শোনো, আমি যেটা বলছি সেটা ভালো করে মাথায় রাখো, নাহলে কিন্তু পরে তুমিই পস্তাবে। ও যে টাকা পয়সাগুলো নিচ্ছে ব্যাংক থেকে, মাস গেলে মাইনে ঢুকছে, ওগুলা কিছুটা নিজের হাতে রাখতে শেখো, বুঝতে পেরেছো? ওকে বলো যে কিছু টাকা আমাকে দাও, সব টাকা তুমি তোমার কাছে রাখবে না কো। বুঝতে পেরেছি মাঝে তোমার কথা, কিন্তু ওকে শুনবে এই কথাটা? ওরে, তুই একটু বোঝ, ওর হাতে যদি টাকা পয়সা থাকে না, তুই কিন্তু কোনদিন হিসেব পাবি না ও কোথায় টাকা খরচা করছে না করছে। ও এখন তোকে ভালোবাসছে নতুন নতুন, তো ওই জন্যে। যখন বান্ডিবেল টাকা নিয়ে আসবে তখন ওখান থেকে সাইড করে নিবি, তাহলেই হবে। ওকে না বলে, বুঝতে পেরেছিস? এরকম ভাবে নিজের কাছে কিছু জমাতে থাক। দাদুর কাছে যে টাকা পাঠাতে গেলে ওকে চাইতে হচ্ছে, বুঝতে পেরেছো? এরকম যাতে না হয়। বা নিজেও তো কিছু হাত খরচা বলে আছে নাকি, তো সেটা খেয়াল রাখতে হবে না? বর তো ভালোই মাসে ইনকাম করে, তাহলে ওখান থেকে কিছু টাকা সরিয়ে নাও না। ও তো তোমাকে এমনিই বিশ্বাস করে, তো কিছু বলবে নাকি তোমাকে? কিন্তু ওটা নিজের জন্য রাখো। মাসে তুমি বলছো ঠিক আছে, কিন্তু টাকাটা তো ওরই, ওর মানে তো আমারই, তো আমার টাকা আমি কি করবো নিয়ে? আরে পাগলি, তুই বুঝছিস না আমার কথাটা? সংসার করে করে এতদিন হয়ে গেল, সংসার করতে গেলে ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়। সেই জন্য বলছি কিছু টাকা পয়সা নিজে হাতে রেখে দিতে হয়, সবসময় যাতে বড়ের কাছে না হাত পাততে হয়। কি করবো মাসি বলো? আমি তো কোনোদিন সংসার করিনি, প্রথম সংসার করছি, ওই জন্য। আসলে দোষ তোর নয়, তোর অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে তোর দাদু। কি আর হবে বল? একটু যদি বুঝিস সুঝে চিন্তা ভাবনা করে বিয়েটা দিত, তাহলে তুই সংসারটা করতিস, কিন্তু এখনো তো সময় লাগবে অনেক। কেন মাসি, আমি কি ছোট নাকি? তুই, তোকে যেটা বললাম তুই সেটা পরে মিলে নিস, তোর এখন মাথায় ঢুকছে না তো। ওর সব টাকা পয়সা দিবি, ওর বাড়ির লোকে নিয়ে নিয়েছে, তোকে কিছু দিইনি গো। ওদের বাড়ি থেকে দেখবি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টাকা চাইবে। আমি তোকে লিখে দিচ্ছি কথাটা, কারণ ও যত টাকা দেবে ওরা তত নেবে। ওরাও জানে যে ছেলে আমার 3 লাখ টাকা মাইনে পায়, তো বেশি বেশি করে ওর থেকে নেবে। ও একদিন কিন্তু কিছু বলেনি, জানে এখন তুই সংসার করছে বাইরে নিয়ে, বউকে নিয়ে তো একাই আছে, বেশি তো খরচা নেই, ওই জন্য বারবার ওর থেকে টাকা চাইবে। আর এত টাকা মাইনে পায় এমনি নাকি? জন্য বলছি একটু ওকে বুঝা, ঠিক আছে? যতটা পারিস নিজের কাছে টাকা আটকে রাখ, নাহলে কিন্তু পরে মুশকিল হবে। যখন পকেট ফাঁকা হয়ে যাবে তখন দেবে, দরকারের সময় কিছুই পাবে না। তার মানে মাসি, তুমি কথাবার্তা তো ঠিকই বলছো, আমার মাথায় একদিন বুদ্ধিটা আসেনি কেন? তোকে তো বললাম তুই হিসেবটা সবসময় করে রাখবি, সংসারে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে ওর কাছে, তাহলে সব তুই বুঝতে পারবি। হ্যাঁ মাসি, তুমি বলেছো তো 6 মাস পর আমি তোমায় ফোন করেই বলবো, তাহলে দেখবো ওর কাছে কত টাকা আছে। আমি এই কদিন হিসেবটা করে নিই, বুঝতে পারলে? ঠিক আছে, তোকে যেরকম যেরকম বলেছি আমাকে করবি, তাহলে দেখবি প্রমাণ তুই নিজে হাতে হাতে পেয়ে যাবি। আমি এখন থেকে তোকে বলে যাচ্ছি কথাটা, 6 মাস পর তুই সেটা বুঝতে পারবি। সত্যি মাসি, তুমি এরকম বলছো এরকমটাই হবে? আমি তোকে যেটা বললাম সেটা তুই ভালো করে মাথায় ঢুকিয়ে রাখিস, নাহলে কিন্তু খুব খারাপই হবে। স্বামীকে পারলে একটু হাতে ধরে রাখ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলি? আর আমার মেয়ের জন্য কোনো ভালো ছেলে পেলেই কিন্তু খবর দিস আমাকে। হ্যাঁ মাসি, আমার মাথায় অবশ্যই আছে, আমি হাতে পেলেই সেরকম ছেলে সন্ধান তোমাকে বলবো। বলছি ম্যাডাম, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? ওই যে আপনি যে কাজটা বললেন করতে আমাদের। মানে ওই নাকাল বেগমের কথাটা? হ্যাঁ, পুলিশ স্টেশনে গিয়ে বলে এসছি ওর নামে আমি কেস। তাই নাকি? হ্যাঁ, সে আর বলছি, একবার বড়বাবুকে মেয়েকে সবাইকে জানিয়ে এসছি। তাই নাকি? কি করে বিশ্বাস করবো আমি? কি কথা বিশ্বাস করে মানে? তুই এখানে কি করছিস? হ্যাঁ, একটা থানায় কেস করে এসে কিন্তু হাত গুটিয়ে বসে থাকবি? যা, সে কি নাকাল বেগমের অবস্থা খারাপ কর, ওর থেকে জমি ফমি গুলো ছিনিয়ে নিয়ে আয়, যেরাম হোক করে হোক। মাথায় বুদ্ধি শুদ্ধি আছে তোর? আমি তো এই থানায় লিখিত ডায়েরি করে এলাম তো, এবার বড়বাবুটা যাচ্ছে তোর কাছে। তাই নাকি? কোথায়? আমার কাছে কোনো খবর এলো না এখন অব্দি। কয় নাকাল বেগম তো ঘরেই পড়ে আছে, ওকে কি থানায় ঢুকিয়েছে, জেলে হাজতে ঢুকিয়েছে? তুই শালা কি এমএলএ হয়েছিস কি জানি, কোনো কাজের নয়, তোর কথা একটা কিছু চলে না। বলছি গিন্নি, লোকজন সামনে এরকম ভাবে তুমি বলো না। লজ্জা থাকা দরকার তোর। হুম, তুই মানুষ, ও মানুষ একখানা, তোর তাহলে কিচ্ছু হবে না। তুই পুরুষের নামে কলঙ্ক একখানা। তো বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। এতগুলো জমি চলে গেছে, এখন অব্দি এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আবার এমএলএ হয়েছে, নাম মাত্র এমএলএ। আমি এখন কি করবো? এখন তো থানা পুলিশ যা করা করছে তো। কি দাদাবু, দেখো তুমি তো কেস করে এসছো নাকালবাগার নামে, এবার আমি ওই কেসটা লড়বো, দেখবে। দেখ, তুই যা করবি কর, আমার কিন্তু জমিটা ফেরত চাই, বলে দিলাম। তবে না তো কি, জমি তো ফেরত নেবই, আপনি শুধু কেসটা করে দিচ্ছেন, এবার এই কেসটা জিতবো আমি। ঠিক আছে, লড়ো তাহলে তুমি কেসটা। আমার যা যা লাগবে বলো আমাকে, আমি সাহায্য করবো। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, তোর কথা বল, আমি একটু বাইরের দিকে যাই। আচ্ছা স্যার, ঠিক আছে, যান। এবার নাকালবাগার কেসটা করে দিয়েছি, এবার লড়ে নেবে আমার উকিল। যাই, আমি নিশ্চিন্তে একটু বাইরের দিকে যাই।
বলছি ম্যাডাম কি মনে হয় আমরা কি কেসটা জিততে পারবো? দাদাবাবুর জন্য কি আমরা কেসটা জিততে পারবো? জিততে না পারলে বেলনে বাড়ি দিয়ে ঘর থেকে বের করবো একবারে। বলছিলাম ম্যাডাম, আমি ওই তেলটা যেটা দিয়েছিলাম ওটা জলের সাথে মিশিয়ে ভালো করে দুপুর রাতে খাওয়াচ্ছেন তো? 4-5 দিন কিন্তু এখনো হয়নি, 4-5 দিন পরে কিন্তু আপনি অ্যাকশনটা পাবেন। বলছি দেখো, আমি তো খাওয়াতে শুরু করে দিয়েছি, কিন্তু ভালো বাজে কিছু রিয়াকশন হবে না তো? না 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 না, ওই প্যারালাইজ ছাড়া আর কিচ্ছু হবে না, তারপর 6 মাস পর তো এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু ওটাই তো ভাবছি, ঠিক হয়ে যাবে তো আবার? কিন্তু হ্যাঁ, খাওয়ার সময় একটু দেখে শুনে খাওয়াবেন, বেশি যেন না খায়, ঠিক আছে? নাহলে সারা জীবন কিন্তু ওরকমই হয়ে যাবে। ওটা হলেই তো ভালো হতো, আবার 6 মাস পর কেন ঠিক হবে? এসব কি বলছেন? বলছি ম্যাডাম দেখুন, আমি কিন্তু বারবার বলছি আপনাকে ওটাকে একটু সাবধানে খাওয়াবেন। যদি কিছু হয়ে যায় না, আমার ঘরে দোষ দেবেন না। আরে না, আমি এমনি বলছি, আমি ঠিক ভালোভাবেই খাওয়াবো। দে চা, বলছি কাজ হবে তো? ভালো করে বল। আমি তো 100% গ্যারান্টি দিয়েছি আপনাকে, কাজ তো হবেই। আর যদি না হয়েছে, তোকে আমি ছেড়ে কথা বলবো না। আমার কথা একটু বিশ্বাস করেন, আমি তো আপনাকে বলছি, কথা দিচ্ছি, দেখবেন কাজ হবেই। ঠিক আছে, আমি তো কাল থেকে শুরু করে দিয়েছি, এবার দেখি কি হয়। কি আপনি কাল থেকে খাওয়া শুরু করে দিয়েছেন? আপনাকে বারণ করলাম না আগে কেস টেসের ব্যাপারটা একটু মিটুক, এটা তো চলতে থাকবে, ওনাকে যেতে হবে তো না? দেখুন দেখুন, একটু সাবধানে সাবধানে এখন খাওয়াবেন না গো। একবার যদি পড়ে যায় না বিছানায়, তাহলে হয়ে গেল আপনার 20 বিঘে জমি। তুই তো বলেছিলিস আমার মাথায় ছিল না, কিন্তু কি করবো, এতটা মাথা গরম ছিল, আমি খাইয়েই দিয়েছি। না না না, একটু মাথাটা ঠান্ডা রাখুন, আপনারা বুঝতে পেরেছেন? একবার জমিটা হাতে চলে আসুক না, তারপর যা করা করবেন। তুই ঠিকই বলেছিস। দেখুন গিন্নিমা, এটা যেন কেউ চারকান না হয়, এই বাড়ির বাইরে যেন কথাটা না যায়, বুঝতে পেরেছেন? আমি আর আপনি শুধু জানবো। আমি তো বলেছি কাক পক্ষী কেউ টের পাবে না। ভালো করে জায়গাটা আপনি রেখেছেন তো, যাতে কারো নজরে না আসে, তো আপনার ছেলে যেন না দেখতে পায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ গো হ্যাঁ, আমার ঠিক জায়গায় রাখা আছে, কেউ দেখতে পাবে না আমি ছাড়া। বুঝতে পেরেছো, আমার তো অতটুকু বুদ্ধি আছে। বলছি যা দেখ, তোর দাদাবাবু কি করছে বুঝতে পারলি? ওকে নিয়ে আরো কিছু জায়গায় যা, যেখানে গিয়ে নাকেল বেগমের নামে কমপ্লেন করা যায়। বললাম তো, ও নাকাল বেগম টাকা ফেরত দিতে পারবে না, বুঝতে পেরেছেন? ওকে জমিটা আমি ফেরত দেওয়া করাবোই। ঠিক আছে। তাহলে আমি এখন যাচ্ছি, দেখছি কাগজপত্র রেডি করতে হবে তো কেসের। ঠিক আছে, কাজ কতদূর এগোচ্ছে আমাকে জানাবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো সব খবর দিতেই থাকবো আমি, যে কি কি করছি না করছি সব আপনাকে জানাতে থাকবো। ঠিক আছে যা। দাঁড়া না দাঁড়া, একবার এই কেসের ঝামেলাটা মিটুক, জায়গাটা ফেরত পায়, তারপরে এমএলএ কে না আমি পঙ্গু করেছি তো কি বলেছি, তারপর ওই নাকেল বেগমকে ওই তেল খাওয়াবো আমি, তারপর দেখবো কত ধানে কত চাল। হ্যাঁ, কিন্তু একসাথে তো দুজনকে আমি খাওয়াবো না, এক এক করে খাওয়াবো, যাতে লোকে আমার উপর সন্দেহ না করে। আমাদের এই এমএলএটা যদি একবার পিছনে পড়ে যায় না, মানুষজন অত সন্দেহ করবে না কো। কিন্তু ওই মহিলা যদি পিছনে পড়ে যায় একসাথে, তাহলে মানুষের মনে একটা সন্দেহ লাগবে। আগে একবার আমি এমএলএটার ব্যবস্থা করি, নিজের জায়গাটা করে নিয়ে তারপর নারকেল বেগমে আমি ব্যবস্থা করব। আরে নাকাল বেগম ম্যাডাম, আপনি আমার কথাটা শোনেন, বুঝতে পেরেছেন? বেশি কথা বলবেন না গো, নাহলে কিন্তু জেলে আপনাকে ঢুকিয়ে দেবো। কি ধরনের কথা বলছেন আপনি, হ্যাঁ? আমার এদিকে মাথা গরম হয়ে যাচ্ছে, আর আপনি এদিকে কথা বলছেন, কি বলছেন না? মাথা গরম হয়ে গেছে মানে? কি কেসে মাথা গরম হয়ে গেছে? কেন, আমরা কি এমন করলাম শুনি? আপনার উকিলকে না একটু চুপ থাকতে বলবেন, বুঝতে পেরেছেন? ও বড্ড বেশি কথা বলে। নইলে কিন্তু আপনার সাথে সাথে আপনার উকিলকেও ফাটকে ঢুকিয়ে এমন 3rd ডিগ্রি দেবো না, সব বেরিয়ে যাবে। আরে, কি সমস্যা আছে সেটা তো বলবে নাকি? না এসে শুধু শুধু চিল্লাতে শুরু করে দিয়েছেন আপনি? আপনি এমএলএ বাবুকে জমির জন্য যে টাকা দিচ্ছেন, সেই টাকাগুলো সব জাল জাল টাকা দিচ্ছেন, এটা কি সত্যি? এইসব কি কথাবার্তা? জাল টাকা মানে? আমরা কেউ যাই না। দেখুন ম্যাডাম, আমরা কিন্তু আগে ভেরিফাই করেছি, আমরা জিজ্ঞেস করেছি এমএলএ কে যে সত্যিকারের সব টাকা জাল টাকা, উনি বলেছেন হ্যাঁ। কি কথাবার্তা? ম্যাডাম তো ভালো নোটই সব ওনাদের দিয়েছে, নোটগুলো জাল নোট হয়ে গেল কি করে? আপনাকে এমএলএ বিশ্বাস করে জমি জায়গাটা দিয়েছিল, হ্যাঁ, কম দামের মধ্যে একটু যাতে আপনি একটু কম দাম নেন, আর আপনি ওনাকে পেছনে এরকম বিশ্বাসঘাতকতা বললেন, ওনাকে সব জাল টাকা দিয়ে দিলেন। এই এমএলএ আপনার নামে, নাকাল বেগমের নামে কেস মামলা করেছে, বুঝতে পেরেছেন? কেস খাবারি মানে? আমার সাথে কথাবার্তা কিছু বললো না, তার আগে কেস খাবারি করে দিল? আমি বলেছিলাম বলেছিলাম, কিন্তু উনি তো বলেন আপনার কাছে এসেছিল, আপনি তো স্যার কিছুই কথা বলেননি গো, উল্টো ওর নামে ওনার নামে দোষ দিয়েছেন, তাই জন্য উনি থানায় এসে কেস করেছেন আপনার নামে। কি সমস্যা, হ্যাঁ? আমার নামে মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানো হয়েছে, হ্যাঁ? এরকম ভাবে আপনি ওনার কথা বিশ্বাস করলেন? দেখুন, ওনাদের বক্তব্য হচ্ছে আপনি ওনার টাকা ফেরত দেবে কি যায় না, আপনার জমিটা ওনাকে ফেরত দিতেই হবে, বুঝতে পেরেছেন? তাহলে ওনারা আপনার নামে কেসটা তুলবে। তাই নাকি? এত বড় কথা বলেছে? ওই জমি ওনাদের, আপনি ওনাদের জমিটা ফেরত দিন, বুঝতে পেরেছেন? ওনারা আপনার নামে কেস ফাইল করেছে। দেখো বড়বাবু, তোমাকে বলছি শোনো, তোমার কি লাগবে না লাগবে বলো, আমি তোমায় দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এই কেসটা রফা দফা করো। আমি যাবো, ওনাদের গাড়িতে তোলো, থানায় নিয়ে চলো। এই দেখো অফিসার, তুমি ভুল ভাবছো, ঠিক আছে? আমাদের সাথে এরকম করো না খুব। আমি ওসব কিছু যাই না, এমএলএ বাবু কেস করেছে আপনার নামে, আপনি হয়তো জমি ফেরত দিন, নয়তো টাকা ফেরত দিন। দেখুন, কথাটা কিন্তু যদি সত্যি হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়, বুঝতে পেরেছেন? আপনাকে বলছি, আপনি কিছু নিয়ে দিয়ে এই ঝামেলাটা মেটান এখানে। দেখুন ম্যাডাম, আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আপনি এমএলএর সাথে যদি এরকম ব্যবহার করেন, তাহলে আমরা কি করে বিশ্বাস করি যে আপনি আমাদেরকে আসল টাকা বা আসল নোট দেবেন?
আমি নিজে হাতে তোমাকে গুনে দেবো, তুমি ভালো করে চেক করে নিও। কই আপনার লোককে টাকা নিয়ে আসতে বলুন, তাহলে আমাদের যা লাগবে একটু দিতে বলুন। এই কদম, কোথায় গেলি তুই? এই তো ম্যাডাম, আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার পেছনে। বলুন না কি করতে হবে আমাকে। এদিকে পাশে সরে আয়। তুই কি বলছিস শোন আমার কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলুন বলুন, আমি এখানে দাঁড়িয়েছি, বলুন। অফিসার, আপনি বলেন কত কি লাগবে আপনার এই ভাড়াটা ইয়ে করতে? এই মেজাও বোঝাও, সামনে গিয়ে কথা বলো ওনার। আচ্ছা স্যার, বলছি আমি কি আগে ম্যাডাম, আপনি কিন্তু কাজটা ঠিক করেননি তো। ভুল কাজ আমি কিছুই করিনি, বুঝতে পেরেছো? ওই আমাকে ফাঁসালো এরম ভাবে। এখন তোমরা তো ছাড়বে না গো, তাই না তোমরা এখানে এসছো আমাকে বলতে। আমরা জানতাম না যে আপনি এত খারাপ মানুষ। আমি ভালোই মানুষ তো, কিন্তু তোমরা এমএলএ কে দাও না, ও কিরকম মানুষকে নিজের জালে ফাঁসাতে পারে। ওই জন্য আজকে এমএলএ হয়েছে এরম ভাবে। এখন আপনি ঠিক কি উনি ঠিক সেটা তো আমি জানি না। আমি হচ্ছে নাগাল বেগম, বুঝতে পেরেছো? আমি যেটা চাই সেটা করেই ছাড়ি। আমি ছাড়বো না এত সহজে এমএলএ কে। দেখো, তোমাদের আমরা পয়সা পয়সা দিচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু এরপর আমার হয়ে লড়ো। আমি যেন না শুনি তোমরা এমএলএর দিকে চলে গেছো। আরে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকেন, বুঝতে পারছেন না আমাদেরকে যা আপনি দেখবেন, আমরা আপনাকে দেখবো। যেখানে টাকা সেখানেই ঘুরে গেলেন আপনি। হ্যাঁ, আমি কত করে বললাম এমএলএ কে, হ্যাঁ যে জায়গাটা পড়ে আছে ওটা দাও, আমি পোল্ট্রি ফার্ম করবো। ওখানে ভালো ভালো মুরগি পুষবো, ডিম দেবো রোজকার রোজ, ভালো মতো খাওয়া দাওয়া হবে, টাকা পয়সাও দেবো। হ্যাঁ, শুনলো না গো। এখন আমার নামে মিথ্যে জালে জাল টাকা নোটের কেস ফাইল করলো। ঠিক আছে, আমি ছাড়বো না গো, ওকে দেখে নেবো আমিও। আপনি এখানে এরকম বলছেন, উনি ওখানে থানায় এসে অন্যরকম কথা বলে গেলেন। আপনি নাকি ওনার নামে কেস করে মানে মিথ্যে বদনাম দিচ্ছেন যে উনি তাকে টাকা মিক্সিং করেছেন। আমি কোনটা ভাববো? দেখো, অন্যায় তো ও করছে, আমি করছি না, বুঝতে পেরেছো? দেখো, আমি কিন্তু তোমাদের নিজের হাতে নিচ্ছি, ঠিক আছে? আমি চাই এবার তোমরা ওই এমএলএর নামে উল্টো কেস করো, বুঝতে পেরেছো? ওকে জেলে ঢোকাও। আপনি এবার নিশ্চিন্ত থাকুন, আপনি আমাদের পকেটটা ভর্তি করে দিয়েছেন, এবার আপনাকে আমরা কিছু বলবো না। এবার যা করে আমরা এমএলএর সাথে করবো, ওনার ব্যবস্থা করছি আমরা, দেখুন। তোমরা কিন্তু ব্যাপারটা একটু তলিয়ে দেখো, বুঝতে পেরেছো? আপনাকে অত চিন্তা করতে হবে না, আপনি শুধু আমাদেরকে দেখে নিন, ব্যাস তাহলে হয়ে গেছে। কত টাকা লাগবে বলো? বলছি স্যার, আপনি একটু ক্ষমা চেয়ে নিন নাগরিকের কাছে, বুঝতে পেরেছেন? আপনি তো আগে মাথায় এসে অনেক কিছু বলে দিয়েছেন, এখন টাকাটা দিচ্ছে, এর ক্ষমা ক্ষমা চেয়ে নিন। নাগরিক ম্যাডাম, কিছু মনে করবেন না, আমরা এসে একটু আপনার উপর উঁচু গলায় কথা বলে ফেলেছি। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দেবেন। ও, ক্ষমা তো করেই দেবো, কিন্তু তোমাকে ওই এমএলএ কে এখন জেলে ঢোকাতে হবে, বুঝতে পেরেছো? তারপর আমি তোমাদের ক্ষমা করবো। আপনি শুধু আমাদের ভালোবেসে একটু গিফট ফিফট দেবেন, তাহলেই হবে, বুঝতে পেরেছেন? আমরা তো কাউ থেকে নিই না। সব ব্যবস্থা করে দেবো তোমাদের, বুঝতে পেরেছো? এমন কেস করো যাতে এমএলএ আর দ্বিতীয়বার আমার থেকে জমি বা টাকা পয়সা কিছু দাবি না করতে পারে। চিন্তা করবেন না, সব হবে, আমি তো আছি। ঠিক আছে, যাও তোমরা এখন। আমি টাকাটা তোমাদের ফোন পে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। হ্যাঁ, ফোন পেতে যেন মেসেজটা চলে আসে, তারপরে কিন্তু আমি এমএলএ এর প্রতি অ্যাকশন নেবো, নাহলে কিন্তু নেবো না, আপনাকে কিন্তু তুলবো এসে। ঠিক আছে, যাও তাহলে, আমি পাঠাচ্ছি ফোন পেতে। চলেন মেজবাবু, চলেন। হ্যাঁ চলেন বড়বাবু, চলেন। বলছি ম্যাডাম, এটা কিরম কেস হলো? হ্যাঁ, পুলিশ আপনার নামে কেস ফাইল করলো কে করে? আসলে এটা এমএলএ এর খেল, বুঝতে পেরেছিস? ওর হাতে এখন পাওয়ার আছে তো, ও এদেরকে ধমকে টমকে এখানে পাঠিয়েছে যাতে এরা আমার উপর অ্যাকশনটা নেয়। তো বুঝলাম, ওই জন্য তো আপনি টাকাটা দিলেন। মাথাম করিস না, মাথাম করিস না। আমি এমএলএ মজা দেখাবো। আমি ওর জায়গা ফেরত দেবো? ফেরত দেবো না কোনো মতে। আমি যাতে পারি নিজের টাকা থেকে থানা পুলিশকে দেবো, কিন্তু ওদেরকে জমি ফেরত দেবো না আমি ওকে। কি বলছেন ম্যাডাম, আপনি সব টাকা এরকম ভাবে লুটিয়ে দেবেন? হ্যাঁ, তাহলে কি করে চলবে আমাদের? ও, টাকা পয়সা আছে মানছি, কিন্তু টাকা পয়সা যদি নিজের কাছে না খরচা করতে পারি, তাহলে তো আমাদের জেলে পড়তে হবে, তাই না?